মধ্যে আমি আল্লাহ দান করে দেই, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে তুমি ভালো জিনিসটাকে তালাশ করে করে ওই ভালো জায়গার মধ্যে বসে আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। এটাই মুমিনের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। তিনি জানে, মুমিন জানবে, তিনার এই সুন্দর রঙিন সঙ্গীন কাপড়টা কমাইয়া সাদা কাপড়ের প্যাকেটটা বানাইয়া যখন নাকি অন্ধকার কবর দিকে নিয়ে যাওয়া হবে, আপনার সন্তান পিছন দিক থেকে মা মা বলে কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে, জবান থেকে কোনো আওয়াজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের আসবে রে বাবা। এই সময়টা আসার আগে আল্লাহ রব্বুল আলামিন কেন আপনাকে সুন্দর কাপড় পরাইলেন, রঙিন কাপড় পরাইলেন, নবীর সুন্নতি টুপি মাথার মধ্যে উঠাইলেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা শোনো, এই হাসরের ময়দানে তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তোমরা যে যা পরিমাণে আমল করো, ভালো কাজ করো, ভালো কাজের মধ্যে শরীক থাকো, এর বিনিময় আমার আল্লাহ হাসরের ময়দানে হাতে হাতে দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলি যখন নাকি এই ভালো কাজ পাবে, তারা আসবে, দৌড়ে যাবে, উৎসাহ দিবে আর বলবে, এই ভালো কাজের মধ্যে আমরা আছি, আমরা দাবি করি ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মুসলমান দাবি করবেন তারাই ভালো কাজের মধ্যে বসবেন, আর যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েত রাখে নাই তারাই ভালো কাজের মধ্যে আসতে পারবে না। দোকানে বসে বসে আড্ডা করবে, গল্প গুজব করবে, তিনার খবর নাই আজরাইল যখন নাকি আপনার আমার সঙ্গে একত্রিত আছে, কখন জানি আপনার আমার রুটা বাইর করিয়া আল্লাহর কাছে নিয়ে জমা দিয়ে দেয়, আর বলবে জলার পার উম্মকের এই রুট আল্লাহ আপনার দরবারে না জমা দিলাম, এই হিসাবটা আপনি দিবেন। এই সমস্ত প্রত্যেকের সময়টা যে আসবে, কি নিয়ে আসলেন, কি নিয়ে রওনা দিবেন, হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দিবেন রে বাবা। হিসাবটা না দেওয়া পর্যন্ত সামনে একটা কদম দেওয়ার ক্ষমতা থাকবে না। বলেন ঠিক কিনা? একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটি শোয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন, পাগল মনরে দম পুরাইলে দেখবাকে আপন। অবুঝ মন, অবুঝ মনরে দম পুরাইলে দেখবাকে আপন। কথা বলেন ঠিক না বেঠিক? চক্ষু বন্ধ হয়ে গেলে আপন বলতে কাউকে পাওয়া যাবে না রে বাবা। যিনি আমাদের আপন তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এগুলো যারা এই ভালো কাজটা পাওয়ার পর বাড়ির মধ্যে বসে রইল, দোকানের মধ্যে বসে রইল, তারা মনে মনে চিন্তা করে, এই যুবকেরা কেন এই ভালো কাজ সাজাইলো, এটার মধ্যে কি আছে কি আমরা তো কেউ দেখতে পাই নাই। ওরে মুসলমান, তুমি কি আল্লাহর কালামকে বিশ্বাস করো নাই? আল্লাহর একজন পয়গম্বর আছেন যে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নাকাটি আরম্ভ হয়ে যাবে। হাসরে এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়াইতে থাকবে, বলবে আমাদের উপায় কি, আমাদের উপায় কি? আর আমরা একজন নবী পাইলাম, তিনি হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের খবর কি? বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে যারা আসবে তারাই নবী শাফাত পাবে, তারাই ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করলো, তারাই আমার নবীকে স্বপ্ন যুগে দেখবে। এরকম ভাবে দুরূদ শরীফের আমল করলে আপনারা কি সেই আমল শুনবেন না ভাববেন? যারা দোয়ানো বয়ে দিয়েছে তারা গান্ধী হুজুরের কথা কথা কয়, আছে না নাই? আচ্ছা বলেন, আঙ্গ দাদা নানা 14 গোষ্ঠীরা কবরে গেছে, কেউ ফিরে আইছে? যদি এই হুজুরে আমরা এত ওয়াজ করি, এত কথা যে বলি, কেউ যদি সপ্তাহখানিক কবর থাকতাম, কয়খানিক? এক সপ্তাহ যদি কবরে ঘুমায় উঠাইতাম,
সাসনারে নামাজের দাগ কি আর রোজে পড়ি না রোজা কথা বলেন ঠিক না ঠিক এই সুযোগ কিন্তু আর দেয় নাই এই সুযোগ কি দিছে রাস্তা দুটো দিয়ে রাখছে রাস্তা কয়টা অথবা জান্নাত না হয় জাহান্নাম আল্লাহ পাক বলেন প্রত্যেকের জন্য দুটো ঘর আমি আল্লাহ বানিয়ে রাখছি আমি আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক আমি আল্লাহ চাই কোন একটা উসিলার বিনিময় এই মাহফিলে যে আপনি আসলেন এটার বিনিময় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে maaf করে দিবেন কোন সুবহানাল্লাহ কেন maaf করবেন আমাদের কামলি বলা রহমাতুল লিল আলামিন জানায় দেয় ওই সাহাবায়ে কেরাম তোমরা শোনো তোমরা যেই পরিমাণে আমল করো এই আমল দিয়ে তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা না এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম কান্নাকাটি আরম্ভ করে দিলেন আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে বললেন আমরা যেই আমল করি আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না আমরা এখন কি করব আমাদের কামলিওয়ালা রহমাতুল্লাহ আলাইহি হইলেন মায়া অন্তরটা ভরা আমার নবীর নাকি মা নাই নবীর নাকি বাবা নাই নবীও চোখের পানি ছেড়ে কান দেয়া ডাক দেয়া গো সাহাবী তোমরা একটা ভালো উসিলা তালাশ করো এই উসিলা তালাশ করলে আমি নবী ঘোষণা করে দিলাম আমার আল্লাহ এই ভালো উসিলার বিনিময়ে তোমাদেরকে কিয়ামতের ময়দানে maaf করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা জান্নাতে পাঠিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম বলেন রহমাতাল লিল আলামিন নবী উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী মুমিনের ঈমান রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম বলেন রহমাতাল লিল আলামিন নবী ওরে আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি কাঁদবে সবই কথা বলেন ঠিক কিনা আরে আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি কাঁদবে সবই উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী হবে পেরেশান রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম বলেন রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম কথা বলেন ঠিক কিনা ওরে এমন দয়াল নবী কোথায় গেলে পাবো আমি যার উসিলায় সৃষ্টি করলেন তামাম জাহান রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম বলেন রহমাতাল লিল আলামিন নবী উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী মুমিনের ঈমান রহমাতাল লিল আলামিন নবী লাখ সালাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এক সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জিকির করলাম কার জিকির কারা করবে ইমানদার কর না হিন্দুরা করবে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যারা ফিটে করে মুসলমান মাইরালা তারা
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, খ্রিস্টানদেরকেও ডাক দেয় নাই, সুন্দরভাবে আদর করে ইমানদারকে ডাক দিয়ে তো আমার ইমানদারগণ তোমরা জিকিরের মাধ্যমে হইলো আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। সকাল সন্ধ্যা বান্দার জবানে চালু করে দিবা সুবহানাল্লাহ, বিকালে চালু করে দিবা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর প্রশংসা যখন মনে হবে, পরকালের কথা যখন নাকি অন্তরের মধ্যে জাগবে, আল্লাহর ভয় যখন নাকি অন্তরের মধ্যে জাগবে রে বাবা, জবানে চালু করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জিকির করা মানে আল্লাহর সাথে কি বলা? কথা বলা। জিকির করা মানে কার সাথে কথা বলা? এতটি মানুষ আমরা আওয়াজ দিলে হুজুরে দেখা হইয়া যাওয়ার কথা, আমরা কি শীত লাগে না রোজা আছে? তো যে মিলি কম সুবহানাল্লাহ লাগাল 29 দিন রোজা আছেন, কালকে ঈদ, এই মিলি কইতে আছেন জোরে কম সুবহানাল্লাহ। কোন যে আওয়াজ বাসে কি সাটা খাই যাইছেন? তো মানুষ তো আমরাই আর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সাতপুর কোচরতে আইছি আমরা, কত গাড়ি দিয়ে আইতে দিয়ে বুঝে আল্লাহ পাকে 2 কাপ চা খাওয়া বয়সে আমার সামনে কথা বলতেছিলাম, রহমত দিতেছেন কে? আপনার জন্য 5 মিনিট দোয়া করে যান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উসিলে সব মাফ করতে পারে। কোন আলহামদুলিল্লাহ। কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ জানে না, একজন জানেন কে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা জানো না যাহা আমি আল্লাহ জানি। কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইয়া ফেরেশতা ডেরা না ধরে নেবেন, লিখতে লিখতে নেকির কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন ইনশাআল্লাহ। হুজুরে মাইক দেখো আমরা সাদর গাও দিয়ে পড় না না চা খা দেন লাগবো, বলে হুজুরে জিকির লাগাই দিয়ে চা খায়। কথা বলেন নাকি আমরা পরে খাইবেন? আপনার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, এটা একটা হাদিয়া স্বরূপ। যারা আমরা দোয়া করব আল্লাহ যারা এই তাবারুকে শরীক হইছে, মাহফিলে শরীক হইছে, মাহফিল করছেন, পরকালে বেগয়রি হিসাব আল্লাহ পাক দিয়ে দাও, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি ভালো না খারাপ? আমি কিন্তু সেই আয়াত দিয়ে কইছিলাম ওমান আহসান, আবশ্যকরা জানবো ভালো কথা দিকে মানুষকে ডাকো, মানুষকে জানায় দাও। কথা বলেন ঠিক না ঠিক না? হুজুরে বানায় কইতে আছে, এখন বানায় আওয়াজ মাসে খানা সামনে উঠাই দেব। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাই বলতেছিলাম ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারা তোমরা ভালো কাজ করো, নিজেরা করো, তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের মহল্লার মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দাও। ভালো কাজের দিকে ডাক দেওয়ার পর যখন নাকি তোমার মৃত্যু হয়ে যাবে, যখন আপনার আমার আমলের মধ্যে কোন নেকের কাজ থাকবো না রে বাবা, কোন ভালো আমল পাওয়া যাবে না রে বাবা, তখন 2025 সালে 15 ফেব্রুয়ারি একদিন আপনি ওয়াজের ময়দানে বসিয়া বসিয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মালিকের বন্ধুর প্রতি দুরূদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলির বিনিময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন আল্লাহ আমার মতন গুনাহগার তোর কেউ নাই, আমার মতন অপরাধী তোর কেউ নাই, এই উসিলার বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। আমি দাবি করতেছিলাম ইন্নানি মিনাল মুসলিমিন, মানুষকে ভালো কাজের দিকে ডাক দিয়া আমি এখন মুসলমান, আপনি আল্লাহর দরবারে দাবি করতেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দাগুলি অন্যায় করে ফেরেশতারা তোমরা সাক্ষ্য দাও, আমার এই অন্যায় বান্দাগুলি অন্যায় করে ফেরেশতারা তোমরা আমি আল্লাহর কাছে দাঁড়ায় থাকো আর বলো আল্লাহ আমরা ফেরেশতারা বলি এই বান্দা বান্দিকে বানানোর কোনো দরকার নাই, তারা অন্যায় করে জুলুম করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আর আল্লাহ
আমরা ফেরেশতারা আজকে সাক্ষ্য দেই আপনার এই বান্দাগুলি মুহাম্মদের উম্মতগুলি তারা ভালো কাজের মধ্যে বসে, ভালো কাজের মধ্যে সাহায্য করে, ভালো কাজের মধ্যে তারা আগায়া যায়, তারা এখন দাবি করে মুসলমান। আমরা ফেরেশতারা বলি আল্লাহ এই বান্দাকে আপনি মুসলমান হিসাবে বিপদ থেকে বাঁচাইয়া সোজা জান্নাতে পাঠিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবর হাসরে কি হবে আমার, বলেন কবর হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবর হাসরে কি হবে আমার, জোরে কবর হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যদি আমাদের নবী শাফাত না পাই, আল্লাহর দয়া না পাই, আমাদের কোনো উপায় থাকবে না। আমরা চলে যাইতে হবে কোথায়? জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পার হাসরে, তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার, জোরে কবর হাসরে। আইনা মহিদা সোনাবন্ধুর গান ঠিকই আসলো, যে শান মানে রসুলের শাফাত পাইবেন, গুনাহ মাফ করবেন, উসিল হিসেবে এটি আসবে না। শয়তানে মোহর মেরে রাখছে অন্তর। কথা বলে ঠিক না ঠিক? এরকম ভাবে শয়তানে কয় মানুষকে, মুমিনকে ভালো কাজ থেকে বাধা দিয়া রাখবো, এতে আল্লাহ থেকে আইন নিয়ে এসে। আল্লাহ কয় 100 বছর আমার বান্দা অন্যায় করবে, 90 বছর করবে, যে যতটুকু হায়াত পাবে। তারপর যদি করে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন সুবহানাল্লাহ। আমার বান্দা বাড়ি যখন লাগে হাত উঠে বলবেন আল্লাহ জুলুম করলাম, অন্যায় করলাম, আমার মতন অপরাধী তো আর কেউ নাই, আমার মতন গুনাহগার তো আর কেউ নাই। নামাজের সিজদা গিয়ে বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনার মতন পবিত্র তো আর কেউ নাই। এই কথা আমার আল্লাহকে জানাই দিবেন, দেখবেন আমার আল্লাহ উপর থেকে রহমত দিয়ে দিয়ে আপনার 100 বছরের গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিবে। ওনার আমাদের কইতে হবে না, মনে হয় 15 সব শাখা আছেন, যে মিলি কইতে আছেন এই মিলি করেন কোন আলহামদুলিল্লাহ। এগুলি মুসলমানের পরিচয়, মুসলমানের আওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? যারা এখনো দোয়া বয়ে রয়েছে তার কার দূর দোয়া বয়ে সকালে কইব ওই পড়তে হুজুরান ছেড়ে ফোনা বসছে, তো উঠতে ফোনা বসছে, আমি তো বুড়া আনতো লাঠি করতে আসতেন, আরে কইরে মান দ্বারা যায় এই হুজুর হওয়া শুনবো কেউ দোয়া বয়ে করে বুড়ে হাতে হাতে হাত বেরি করবো। জোয়ান দিল আইতেন না, বুড়া দিল আইতেন না, কবে আইবেন? কবর যাইয়া ফিডা কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার সঙ্গে ফেরেশতা দুজন করে অলরেডি ফিট করে রাখছে, মৃত্যু পর্যন্ত থাকবেন। কার সঙ্গে? হুজুরের সঙ্গে না সবার? হিন্দুগুলো লগে নাই, তারপরে বানাইছে কে? আর তারা দিয়ে এই ভিতরে খেপ দিয়া উঠে মাটি দিয়া পাশের ভিতরে বাঁশ দিয়ে খুঁটাতে খাড় করে, এটা বলে খোদা। আসে না? আর আস্তে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। এবারে বুঝছে লেখছে আমরা মনে হয় বিদেশ থেকে আইছেন, সাহেব হয়েছেন, জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমান সিংহের মতন গোত্র দিবেন, আমরা দেখলে বাঘ দৌড় দিয়ে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা এমন ভাবে বাপ ধরেছি কুত্তা খেকেন দিলে ফালতে খালে পানি দিতে ঘুরে যায়, আসে না নাই? কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ যেই কথা বলতেছিলাম, নিজে ভালো কাজ করো, মানুষকে ভালো কাজ দিকে ডাক দাও। তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তুমি নিজে কি ভালো আমল করছো? তখন আপনি বলবেন হ্যাঁ আমি করেছিলাম। মানুষকে ডাক দিয়েছ,
জবাব মুখে থেকে আসবে না। আপনার এই পুরান জবানটা বন্ধ করে দিবেন আমার আল্লাহ। আল ইয়াওমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহান আল্লাহ বলেন, বান্দা ওই সেই দিন তোমার পুরান জবানটা বন্ধ হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন তিনি কে? আমরা কোনো বিশ্বাস হয় না, এ যাকে বিশ্বাস হয় তারাই কয় আল্লাহ জবানটা চালু করে দিব। কোন জবান? নতুন করে, এটা বন্ধ হয়ে যাবে। এরা কি জবান? পুরান। এটা পুরান না, মার গর্ভ থেকে লই আইছি, এটা বন্ধ হয়ে যাবে। এটাতে মিথ্যা কথা কই, সত্য কথা কই, আবার এই ফেস লাগাই মানুষের বিপদে ফালাই দেই। সন্তান 12 বছর কান্দে, 17 বছর কান্দে, বাপ কোন? বাপ কই? দুনিয়া জেলখানা। কথা বলে ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই জবানটা এই কারণে বন্ধ করে দিব আল্লাহ পাক। আবার নামাজে গিয়ে দাঁড়ায় বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো মালিক, তুমি আল্লাহর ইবাদত করি, তুমি আল্লাহর কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সোজা একটা রাস্তা দেখায়া দাও। আল্লাহ বলে, বান্দা এই যে তোমাকে সুন্দর একটা জবান আমি আল্লাহ দান করলাম, কেন তোমাকে জবানটা দিলাম, কেন জিহ্বাটা দিলাম? এই জিহ্বা দিয়া হাজার লক্ষ লক্ষ রকমের স্বাদ তুমি ভক্ষণ করবা, আর আমি আল্লাহ প্রশংসা করবা, সৎ অবস্থায় থাকবা। আর তুমি বলবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা সত্য অবস্থায় আছি, সত্য সোজা রাস্তার মধ্যে আছি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। যদি জবান থেকে হেফাজত করতে পারি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে সোজা বেগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আমাদের কি ভয় হয়? যারা দোয়া করেছে এখনো আসেনি, তাই রহমতের বাগী হতে পারবে না। কথা বলে ঠিক না? ঠিক। আমরা স্লোগানের মানুষটি আইবেন, নারে তাকবীর, না বলুন না, বুড়ারই যুবক কি রং চায়, বুড়ার শক্তি কত ছায়াম, বলেন নারে তাকবীর। অনার ঠিক আছে 50%, তাকে আবার 50 জমা রাখছে, বাইক রেখেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, নবীর সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, আজকের মাহফিল নতুন সফল করবেন। আজকের মাহফিল সকলে কোন আলহামদুলিল্লাহ। কোন শুনে একটা ভাব আছে না, যে কোনো তারে আমাদের ধরে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই মাঝে মধ্যে তাকবীর দিবেন, শরীরটা গরম করবেন। এই যে তাকবীর দিলেন, কি গুনাহ আছে? কোন ভেজাল আছে? কি বানিয়ে বলেছি না সত্য কথা? এই তাকবীর দিবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, অবশ্যই পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন কে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক সময় ছিল এই ওয়াজ করতে যায় থানা থেকে কত পারমিশন আনা লাগতো। কথা বলেন ঠিক কিনা? ওম্মা হুজুরকে দাওয়াত দেওয়া যাবে না, ওম্মা হুজুর আসলে এই মাহফিল চলবে না, ওম্মা হুজুর আসলে এই মাহফিলে কি চলবে না। আমরা মানুষ ভয় আতঙ্ক থাকলাম। এরপর এরকম ভাবে আমরা মানুষ দোয়া করতাম, এরকম ভাবে দোয়া করতে করতে 17 বছর পরে দোয়া কবুল করেছেন কে? বাতি রাইন্দা রাখছে, খাওয়ার টাইম পায় নাই, খেলা কার? আর আসতে বলেন খেলা কার? আমার সময় যাইতেছি, আসতে বলেন খেলা কার? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। বুঝে চলেছে নাকি? আচ্ছা আচ্ছা, আমাকে যে সমাজে আছে সমাজে, আচ্ছা যাও, তাহলে আমরা একটু দোয়া করে নিই।
এই আমার অসময় পড়াশোনা এখানে থাকলো, আল্লাহ পাক যদি কোনো সময় হায়াতে পাশে আবার কোনো সময় দেখা হলে কোন আলহামদুলিল্লাহ। এই যে দোয়া করে আমার আর 2-3 মিনিট দোয়া করে দেয়, হাত উঠান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين মাওলা করিম, আমাদের মতন গুনাহগার আসামি তো আর কেউ নেই। আয় আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছি রে মালিক। গুনাহ দিকে তাকাইলে জাহান্নামের আসামি হয়ে যায়। তারপর আমরা তোমার দরবার ছাড়া অন্য কোথাও যাই নাই। আয় আল্লাহ, তাকায় দেখেন আজকের ওয়াজের মাহফিলে যুবকেরা হাত বাড়াইছে, আলেম ওলামারা হাত বাড়াইছে, দাড়ি পাগলা বাবারা হাত বাড়াইছে, কত মা মহিলারা হাত বাড়াইছে, এমন সন্তান হাত বাড়াইছে কোন সন্তানের মা জানি কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই, ল্যাব পোশাক কোনো ব্যবস্থা নাই। আইলে মনে তিন আছে যার মাও নাই বাবা নাই রে আল্লাহ, দয়ার মালিক এতিমকে উসিলা করে তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। কত গুনাহ করছে মাবুদ জীবনে, মাফ করে দাও দয়াল নবী কাতিল। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবী কাতিলে। বন্ধু নাই রে বান্ধব নাই রে আল্লাহ, যেই জায়গা সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফায় গুনার বোঝা মাথায় লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কবে জানি আজরাইলের হাতে আমরা ধরা পড়ি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও এই জীবনের সব গুণ। সকলকে জীবনে একবার হলো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ নবীকে স্বপ্ন যুগে দেখায়া দাও। আল্লাহ মাহফিল কবুল করে নাও, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও। এই প্রত্যেক এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইছে আশা পুরা করে দাও। গুনার কাউকে কারণ তুমি খালি ফিরিয়ে দাও না রে আল্লাহ। আল্লাহ মতো মনে মধ্যে আশা, মনে মধ্যে বড় ব্যথা, মদিনা যাওয়ার মনে মধ্যে বড় শোক, যাইতে পারি না রে আল্লাহ। এই গ্রামের মধ্যে তোমার বন্ধুকে আনি আমাদের সঙ্গে মোলাকাত করে দিও রে আল্লাহ। মাবুদ, অনেকে ছেলে সন্তান বিদেশে বাড়িতে আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও, ইমাম সাহেবদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ যারা মাহফিলে শরীক হয়েছে হবে হইতেছে সকলকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, দুনিয়ার সব কথা যদি মিথ্যা হয়, মৌতের কথা কিন্তু সত্য রে মাওলা। যেদিন নাকি আমরা সকলে আজরাইলের কাছে ধরা পড়ে যাব, ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধুকে সামনে রাখিয়া সকলে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।